Iran is developing now intercontinental ballistic missiles for 8,000-kilometer range. What does that mean? They add another 3,000 kilometers, and they've got under their atomic guns in New York City in target, Washington, Miami. ইরান এখন এমন এক ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউ ইয়র্ক, বেস্টন, ওয়াশিংটন কিংবা মায়ামির মতো শহরগুলোকে পারমাণবিক হামলার আওতায় আনা সম্ভব, এমন সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক বেন শাপুরিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, ইরানের এই অগ্রগতি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য ভয়াবহ সংকেত। তারা যখন এই সক্ষমতা অর্জন করবে, তখন কেউ নিরাপদ থাকবে না। নেতানিয়াহু আরও বলেন, ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করেছে। মানুষ এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ইরান ৮,০০০ কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আরো ৩,০০০ কিলোমিটার যোগ করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছে যাবে। ইরানিরা আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয়, তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েল এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা চুক্তির সুবিধার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা অন্য কোনো পরাশক্তির কাছেও নেই। বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি তৈরি করছে ইসরায়েল এবং তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেই সম্পূর্ণ হচ্ছে বলে জানান নেতানিয়াহু। তিনি আরো দাবি করেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা ঠেকাতে তার দেশ ভূমিকা রেখেছে। আইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিমান ছিনতাইয়ের পরিকল্পনা ঠেকিয়েছে দাবি করেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ প্রসঙ্গে তিনি আরো বলেন, সংঘাতের সমাপ্তি এখন খুব কাছাকাছি, তবে হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধ শেষ করা সম্ভব নয়। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের মিশন এখনো শেষ হয়নি। গাজায় যা শুরু হয়েছিল সেটা গাজাতেই শেষ হবে। আমাদের ৪৬ জন বন্দির মুক্তির মাধ্যমে এবং হামাস শাসনের অবসান ঘটিয়ে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।